ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নাগ দেবতাকে প্রণাম। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শ্রাবণ মাস স্পেশাল আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনা, আর এই পবিত্র শ্রাবণ মাসই এমন একটি দিন আসছে যেই দিন একই দিনে পড়েছে শ্রাবণের সোমবার এবং নাগপঞ্চমী। এই শ্রাবণের শেষ সোমবার এবং নাগপঞ্চমীর দিনটি কেমন পড়েছে দেখুন। 17ই আগস্ট 2026 সোমবার দিনটি হলো পঞ্চম সোমবার এবং শেষ সোমবার। তার সাথে সাথে পড়েছে নাগপঞ্চমী। এই দিনে একদিকে যেমন ভক্তরা মহাদেবের আরাধনা করবেন, অন্যদিকে পালিত হবে নাগপঞ্চমী, অর্থাৎ নাগ দেবতার পূজার বিশেষ তিথি। 2026 সালের পঞ্জিকা অনুযায়ী 17ই আগস্ট শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং নাগপঞ্চমী একই দিনে শ্রাবণের সোমবারের ব্রতও রয়েছে। তাহলে এই দিনটি ধর্মীয় তাৎপর্য কী? মহাদেবের সঙ্গে নাগদেবতার সম্পর্ক বা কী? নাগপঞ্চমীর দিনে কিভাবে পুজো করা হয়, আর এই বিশেষ দিনে কোন কোন নিয়ম মেনে চলা হয়, আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব। শ্রাবণের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? হিন্দু ধর্মীয় বিশ্বাসে শ্রাবণ মাসকে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসেবে মানা হয়। এই মাসে সোমবারে বহু ভক্ত উপবাস করেন, মন্দিরে গিয়ে ভগবান মহাদেবের মাথায় জল অর্পণ করেন, শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল অর্পণ করেন, দুধ, বেলপাতা এবং বিভিন্ন পবিত্র দ্রব্যের অর্পণ কিন্তু করে থাকেন। বিশ্বাস করা হয় ভক্তি এবং নিয়ম মেনে মহাদেবের আরাধনা করলে জীবনে শান্তি, মানসিক শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। তাই শ্রাবণের সোমবার শুধুমাত্র একটি দিন নয়, অনেক শিব ভক্তদের কাছে এটি আত্মাশুদ্ধি এবং ভক্তির একটি বিশেষ সুযোগ। এবার আসি নাগপঞ্চমীর কথায়। নাগপঞ্চমী পালিত হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। এই দিনে নাগদেবতা পূজা করা হয়ে থাকে। নাগ বা সর্পকে সনাতন ধর্মের ঐতিহ্য শুধুমাত্র একটি প্রাণী হিসেবে দেখা হয় না, নাগের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও দেবদেবীর প্রতীকী সম্পর্ক। বিশেষ করে মহাদেবের গলায় থাকা নাগের কারণে নাগপঞ্চমীর সঙ্গে শিব ভক্তির একটি গভীর যোগ তৈরি হয়েছে। নাগপঞ্চমীর দিনে নাগদেবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পূজা, প্রার্থনা এবং বিভিন্ন আচার পালনের প্রচলনও কিন্তু রয়েছে। মহাদেবের গলায় নাগ কেন? এটি সনাতন ধর্মের অন্যতম গভীর প্রতীকী। মহাদেবের গলায় নাগ থাকার অর্থ বা ব্যাখ্যার ভয়, বিষ, মৃত্যু এবং সময়ের উপর নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখা হয়। অর্থাৎ যে বিষ বা ভয় সাধারণ মানুষকে আতঙ্কিত করে, মহাদেব সেই বিষকেই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বেরিয়ে এসেছিল, তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তিনি পরিচিত হন নীলকণ্ঠ মহাদেব নামে। আর মহাদেবের সঙ্গে নাগের এই প্রতীকী সম্পর্কই নাগপঞ্চমীর দিনে শিব আরাধনারকে আরও বিশেষ করে তোলে। 17ই আগস্ট কীভাবে পুজো করবেন? যারা ধর্মীয় নিয়ম পালন করেন তারা নিজেদের পারিবারিক এবং স্থানীয় পঞ্জিকার নিয়ম অনুসারে করতে পারেন। সকালে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে প্রথমে মহাদেবকে প্রণাম করতে পারেন। এরপর শিবলিঙ্গে জল, বেলপাতা, ফুল, ধ্যান এবং প্রার্থনা মন্ত্র সহকারে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। এর থেকে বেশি হলেও ক্ষতি নেই। অর্পণ করা যেতে পারে এই সমস্ত জিনিস। অনেকেই এই দিনে ওম নমঃ শিবায় মন্ত্র কিন্তু জপ করে থাকেন 108 বারেরও অনেক বেশি। আপনার সামর্থ্য অনুযায়ী গরিব এবং অভাবী মানুষকে খাদ্য দান করার একটি সুন্দর ধর্মীয় অনুশীলন হতে পারে কিন্তু এই দিনটি।
নাগপঞ্চমীতে কী করবেন? নাগপঞ্চমীর মূল শিক্ষা হলো নাগদেবতার প্রতি শ্রদ্ধা এবং প্রকৃতির প্রতি সম্মান। নাগের ছবি এবং প্রতীকী মূর্তিতে পূজা করার প্রচলন বিভিন্ন অঞ্চলে রয়েছে। কোথাও দুধ, ফুল, ফল এবং অন্যান্য নিবেদন করা হয়। তবে জীবন্ত সাপকে জোর করে দুধ খাওয়ানো বা সাপ ধরার মতো কাজ করা উচিত নয় এই সময়। এই দিনটিতে কি এড়িয়ে চলবেন? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনে অকারণে রাগ করা, মিথ্যে বলা, অন্যকে কষ্ট দেওয়া, অশান্তি সৃষ্টি করা এসব থেকে দূরে থাকার চেষ্টা করা ভালো। উপবাস বা বিশেষ খাদ্য নিয়ম পালন করবেন কিনা সেটির নিজের স্বাস্থ্য, পারিবারিক রীতি এবং স্থানীয় পঞ্জিকা নির্দেশ অনুযায়ী ঠিক করুন। কারণ ধর্মের মূল উদ্দেশ্য শুধু নিয়ম পালন নয়, মনকে শুদ্ধ করা। এই দিনের আসল শিক্ষা কি ভাবুন তো। একদিকে মহাদেব, অন্যদিকে নাগদেবতা। একদিকে শ্রাবণের সোমবারের শিবভক্তি, অন্যদিকে নাগপঞ্চমীর প্রকৃতি এবং নাগদেবতার প্রতি শ্রদ্ধা। দুটি আচার একই দিনে এসে আমাদের একটি সুন্দর বার্তা দেয়। ভয়কে জয় করতে হবে, প্রকৃতিকে সম্মান করতে হবে এবং নিজের মনকে ঈশ্বরের দিকে স্থির করতে হবে। মহাদেবের গলায় নাগ যেন আমাদের মনে করিয়ে দেয় যে বিষয়কে আমরা ভয় পাই, জ্ঞান এবং আত্মসংযমের মাধ্যমে তাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। শেষে একটি কথা বলবো, তাই 17ই আগস্ট 2026 শ্রাবণের শেষ সোমবার ও নাগপঞ্চমীর এই বিশেষ দিনটি আপনারা নিজেদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক রীতি অনুযায়ী মহাদেবের এবং নাগদেবতার আরাধনা করতে পারেন। মহাদেবের কাছে প্রার্থনা করুন আমাদের মন থেকে অহংকার দূর হোক, ভয় দূর হোক, পরিবারের শান্তি আসুক এবং সকল জীবনের প্রতি আমাদের মমতা বাড়ুক। হর হর মহাদেব। নাগদেবতাকে হাজারো কোটি প্রণাম। ওম নমঃ শিবায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এই দিব্য চেতনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। এবং কেমন লাগলো আজকের ভিডিওটি, আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের এক একটা মতামত আমাদের জন্য অনেকটাই উৎসাহ তৈরি করে। আজকের মতন এখানেই শেষ করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মহাদেবের জয়।